আমাদের পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই, তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য। এবং যারা দেশে একটা বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে দেশের বাইরে চলে যাবেন, তাদের যাত্রাটা ফ্যাসিলিটেট করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। এবং সেখানে স্থানীয় যে বাস মালিক সমিতি, পরিবহন সমিতি, তাদের সাথে সহযোগিতা নিয়ে আমরা যে এই সমস্ত টার্মিনালগুলো দিয়ে যাবেন তারা, সেগুলোরও নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি। এবং ইনশাল্লাহ আমরা আশা করি যে আনটুয়ার্ড কিছু হবে না। এবং আইন শৃঙ্খলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবেন এই সময়টা। আমরা আশা করি যে আল্লাহ নিশ্চয়ই আমাদের দেশকে যত রকম বিপদ থেকে রক্ষা করেছেন, এবারও তার রহমতের চাদরে আমাদেরকে সবাইকে ঢেকে রাখবেন। ইনশাআল্লাহ আমরা নিরাপদ থাকবো। ছুটি কি বাতিল হয়েছে এরকম? আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে? তারা তো তাদের তো 24 ঘন্টা চাকরি। থানাটা এমন একটা অফিস যেটা ওই 1861 সালে শুরু হয়েছিল, দিবারাত্র চলেছে। এই 24 জুলাইয়ের 24-এর আগে আর থানা কোনোদিন বন্ধ হয় না এই দেশে। এখন আবার চালু রয়েছে। হাইওয়ের জন্য এক্সট্রা ভিজিলেন্স নেওয়া হয়েছে। আমাদের হাইওয়ে পুলিশ সচল আছে এবং বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার যাত্রার সময় যাত্রীরাও দেখতে পাবেন যে আমরা সেই ব্যবস্থাগুলো যে নিয়েছি ইনশাআল্লাহ। ঢাকায় থাকবেন যারা, তাদের জন্য কি? তারা খুব আরামে, যাদের গাড়ি আছে তারা খুব আরামে যেতে পারবেন, যাতায়াত করতে পারবেন। যারা কি বলে বাসা বাড়িতে আছেন তারাও ইনশাআল্লাহ নিরাপদ থাকবেন। কারণ নয় আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন। আমি রাতে 1টার সময় নিজে চেষ্টা করেছি, দেখি যে কি হয়। তারা সাথে সাথে রেসপন্ড করে এবং পুলিশ সাথে সাথে যায়। সবচেয়ে বড় জিনিসটা হলো যে আমাদের আগে বাহিনী সচল ছিল না, কিন্তু বাহিনীটা সচল হয়েছে আলহামদুলিল্লাহ। তারা চেষ্টা করছে। এখন ডিগ্রি নিয়ে কথা থাকতে পারে, চেষ্টা চলছে এবং চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এইটা একটা ক্রয় কমিটিতে একটা মিটিং হয়েছে যে নীতিগতভাবে এগ্রিড, এটা জায়গার সহায়তা আমরা একটা বিল্ডিং বানাতে যাচ্ছি। এটা মিরপুর 10-এ যেখানে জায়গা আছে ওখানটাই হতে যাচ্ছে ইনশাআল্লাহ।